আজও মুড নেই তোমার? দিব্যা, অফিসের কিছু কাজ আছে। কালও তুমি এই বাহানাই করেছিলে। তুমি শুধু এই করতে থাকো সারাদিন। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু বিছনাতেই হয় না সারাদিন। আই মিন দিব্যা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। আন্ডারস্ট্যান্ড? কি আন্ডারস্ট্যান্ড করবো আমি? বিয়ের পরে তুমি আমায় কতটা সময় দিয়েছো শুনি, বলো না। আর কতবার আমরা কাছে এসেছি। দিব্যা, ভেবে চিন্তে বলো। আর তুমি আওয়াজ না একটু নিচে করে বলো। কেন লজ্জা হয় তোমার নিজের ওপর? রোহন, আমিও কল সেন্টারে কাজ করি, আমিও জানি কত প্রেশার থাকে। তার মানে এই নয় যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্কটাই ভুলে যাব। দিব্যা, আমি আবার বলছি, তুমি আওয়াজটা একটু নিচে করে কথা বলো। করবো না। বিয়ের পর 1 মাস সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ তোমার কি হয়ে গেল? কেন অন্য কেউ জুটেছে না আমার থেকে বড় হয়ে গেছো? জাস্ট শাট আপ। থাকবো না আর আমি এই বাড়িতে, ছেড়ে চলে যাচ্ছি আমি তোমায়। তারপর স্যার ও রেগে মেগে ঘর ছেড়ে যেতে লাগলো আর সুপ্রিয়া বৌদি ওকে বুঝিয়ে ঘরে আনলো। স্যার এবার বল, ওখানে প্রভাত আর সুপ্রিয়া ছাড়া আর কে কে থাকে? স্যার রূপা চাকর ওনাদের, যে আমাদের এখানেও ঝাড়পোছ করে। দিব্যাই সকলের সাথে কেমন ব্যবহার করতো? স্যার ব্যবহার তো সবার সাথেই ঠিক ছিল, শুধু রূপার সাথে একটু। রূপা? রূপার সঙ্গে আবার কি? স্যার ওই দিব্যা একবার রূপাকে 2-4টে থাপ্পড় মেরে দিয়েছিল স্যার। কেন? স্যার ওই একদিন রুমের পরিষ্কার চলছিল আর দিব্যার রিং হারিয়ে গেছিল কোথাও। আর ও যখন রূপাকে জিজ্ঞেস করেছিল তখন ও ডাইরেক্ট না করে দিয়েছিল, আর তারপর রিংটা রূপার কাছেই পাওয়া গেছিল। আর এই কথাতে দিব্যা রেগে গেছিল আর 2-4টে থাপ্পড় মেরে দিয়েছিল। রোহন, কল সেন্টারের কালচার তো অনেক অ্যাডভান্স হয়। তোমার সত্যিই কোনো গার্লফ্রেন্ড নেই? স্যার ওয়ার্কলোড এত হয় যে এই সব জিনিসের জন্য টাইমই হয় না। এই সব কিছুর জন্য সময় নয়, নোংরা মানসিকতার প্রয়োজন। স্যার আপনার কথা আমি বুঝছি, কিন্তু যেটা আপনি ভাবছেন সেরকম কিছুই নয়। ঠিক আছে, এবার যেতে পারো তুমি। দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। থ্যাংক ইউ স্যার। সিং, স্যার। কি মনে হচ্ছে বলো তো? স্যার রোহন তো নির্দোষ মনে হচ্ছে, হয়তো রূপা নিজের অপমানের বদলা নেওয়ার জন্য কিছু করেছে। নিয়ে এসো ওই রূপাকে। স্যার। রূপা, দিব্যার মার্ডার কখন হয়েছিল? স্যার এসব কি জিজ্ঞেস করছেন আপনি? আমি জানি না তো এসব। আমি যখন বাড়িতে ঢুকলাম ও তার আগেই মারা গেছে। আমি জানি না। দেখো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমাদের সব সত্যি কথা বলো। আমি জানি যে তুমি সব কিছু জানো। আমাদের কাছে অন্য উপায়ও আছে, সেটা করে দেখাবো। না না স্যার, আমি দিব্যা বৌদিকে পারিনি স্যার। স্যার আমি ভগবানের শপথ দিয়ে বলছি, আমি যখন এসেছি তখন উনি মারাই গেছে। দিব্যা, তোমার মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো না? স্যার এটা সত্যি কথা যে আমার সঙ্গে দিব্যা বৌদির ঠিক জমতো না। দিব্যার আর কার সাথে জমতো না? স্যার ওই ওকে, স্যার ওই প্রভাত ভাই। প্রভাত ভাই? প্রভাত ভাইয়ের সাথে কি? স্যার আমি প্রভাত ভাইয়ের সাথে কি? স্যার ওই আমি একদিন